বাকিটা পরে খাবে। পরে কিন্তু খেতে হবে। ইমন, ডক্টর বলে দিয়েছে তোমাকে মাঝে মধ্যে একটু উঠে বসতে। এরকম সারাক্ষণ শুয়ে থাকলে তোমার পিঠে ব্যথা হবে। ব্যথা হচ্ছে না পিঠে? চলো উঠো, আমি ধরে দিচ্ছি। কি হলো, বসতে ভয় করছে? তোমার কি মনে হচ্ছে তুমি পারবে না? আমি আছি তো, দাঁড়াও, আমার সাপোর্টটা নাও, একটু ওঠার চেষ্টা করো। দেখি, ওঠো ওঠো। 1 মিনিট, আমি বালিশটা সোজা করে দিই, তুমি ভালো করে বসো, উঠে বসো। এমা, তোমার তো চুলই খুলে গেল গো। আমি বেঁধে দিই? হ্যাঁ, দেখি না একবার চেষ্টা করে, ট্রাই করি একবার। আচ্ছা, আমাকে নিয়ে তোমাদের আর ভয়ের কিছু নেই। আমি আর রণকে আটকাবো না। দেখো, আমি যেটা করেছিলাম সেটা অনেকটাই পরিকল্পিত ছিল। আর এর আগে আমি তোমার সঙ্গে কথাটা শেয়ার করেছিলাম একবার। তোমার বোধহয় ওই টেনশনের মধ্যে সে কথাটা মাথায় নেই। আমি প্রথম থেকেই ওর উপর একটা চাপ তৈরি করতে চেয়েছিলাম, আর শুধু সেই জন্যই ওকে আমি অ্যালাউ করতে চাইনি। আসলে ওর সঙ্গে আমার কমিউনিকেট করার দরকার ছিল, আমার কথাগুলো ওকে জানানোর দরকার ছিল। রণ বরাবরই এমন, ও যেটা বলে সবাইকে সেটা শুনতে হয়, বা ও এমন কমান্ড নিয়ে কথাগুলো বলে যে সবাই সেটা শুনতে বাধ্য হয়। ওরও যে কিছু ভুল হতে পারে, ওরও যে কিছু অন্যায় হতে পারে, সেটা হয়তো ওর মাথায় থাকে না। তাই আমার মনে হয়েছিল দিস ইজ হাই টাইম সারা জীবনের মতো এটা ওকে সমঝে দেওয়া যে ভুল মানুষ মাত্রই হয়, ও ভুলের ঊর্ধ্বে নয়। আর সেই জন্যই ওর সঙ্গে আমি এরকম ট্রিটমেন্ট করেছিলাম। তোমাদের কি ধারণা, সেদিন যখন ছেলেমেয়েরা ওকে আটকে ছিল, তুমি যখন ওকে জোর করে ধরে নিয়ে এলে বন্ডে সই করানোর জন্য, তার আগেই আমি ট্রিটমেন্টের ব্যবস্থা করে রাখিনি? তুমি তো অন্তত জানতে যে হ্যাঁ, সেটা আমি করে রেখেছিলাম। আমি চেয়েছিলাম ও একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখুক যে চারপাশের রিয়াকশনটা ওর উপরে ঠিক কিরকম। মানুষ অনেক সময় অন্যের আয়নায় নিজেকে বুঝতে পারে, সবসময় মানুষ নিজের আয়নায় নিজের মুখ দেখতে পায় না। তখন তাদের দরকার হয় অন্যের আয়নায় নিজেকে দেখা, নিজেকে যাচাই করে নেওয়া। আমার ধারণা রণর সেই লেসনটা হয়ে গেছে, সম্ভবত সারা জীবনের জন্যই হয়ে গেছে। ইমন আর রণর মধ্যে আমার মনে হয় না আর মেজর কিছু প্রবলেম হবে। তা না হলেই ভালো, আমরা সবাই তো সেটাই চাই। সব থেকে ভালো থাকার কথা যখন ওদের, ঠিক তখনই এই অ্যাক্সিডেন্টটা হলো। তবে কে জানে, হয়তো এই অ্যাক্সিডেন্টটা থেকে ওরা দুজনে একে অপরের আরো কাছাকাছি আসবে, কে বলতে পারে। আমারও তাই মনে হয়। ওদের মাঝখানে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটুকু ঘুচে যাবে। হয়তো ওরা আগের থেকেও অনেক কাছাকাছি আসতে পারবে। মেয়েটার সবচেয়ে বড় গুণ কি জানো তো অনন্য? খুব সোজা মেয়ে, মাথা উঁচু করা মেয়ে, যার ফলে তেজও একটু বেশি। সেই তেজটা অনেকে সহ্য করতে পারে না, হেরে যায়। তার ফলেই ওকে আক্রমণ করে বসে। মানে আমি আমাদের কথা বলছি।
এটা যে আপনি বুঝতে পেরেছেন মেজদা, এর থেকে বড় আর কিছু হয় না। শুধু একটাই কথা যে ইমন আজ পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেনি। এই ব্যাপারটা একটু আনলাইকলি। হ্যাঁ মানে আমিও সেটাই বলছি, এতটাই উইক হয়ে আছে যে না না, ওই দুর্বলতার জন্য এটা হয়েছে বলে আমার মনে হয় না। সে কি কথা? তার মানে দুর্বলতা ছাড়া ও কথা বলছে না কেন? ইমন, এ দেখো আমি পেরেছি, দেখো। কি হলো, কাঁদছো কেন তুমি? হ্যাঁ, এই কাঁদছো কেন বলো তো, কি হয়েছে? আমি তোমার চুল বেঁধে দিয়েছি, এটা তোমার পছন্দ হয়নি? আমি তোমার স্পর্শ করলাম বলে তোমার পছন্দ হলো না, তাই না? তুমি তো আমার স্পর্শ পছন্দ করো না, নাকি তোমার চোখের সামনে আমি এরকম ভাবে বসে আছি এটা তোমার পছন্দ না? ঠিক আছে, বেশ, তুমি না চাইলে আমি এখান থেকে চলে যাব। আমি বাইরে একটা টুল নিয়ে বসে থাকি, অন্তত সেইটুকু অ্যালাউ করো আমাকে। তুমি আমাকে চলে যেতে বললেও আমি হাসপাতাল ছেড়ে তো কোথাও যেতে পারবো না। অন্তত তুমি যতক্ষণে না পুরো সুস্থ হয়ে বাড়ি ফেরো, আমি কোথাও যাব না, এখানেই থাকবো, আমি আর কোথাও যাব না। হ্যালো ইমন, কি তুমি হাতটা ছেড়ে দিলে কেন? এতক্ষণ শক্ত করে ধরেছিলে। ধরো ধরো বলছি, ধরো, আমার হাতটা শক্ত করে ধরে রাখো। কেমন আছো এখন? দেখে কিন্তু আগের থেকে অনেক বেটার লাগছে। সো গুড। আচ্ছা, এই ফুলটা আমি তোমার জন্য এনেছি, পছন্দ হয়েছে? আর এই যে তোমার ব্যাপারটা কি, বাড়ি ফিরছো না, কিচ্ছু না, খাওয়া দাওয়া করছো? মনে তো হচ্ছে না দেখে, চেহারার এরকম অবস্থা হলো কি করে? রনো, ইমন তো অসুস্থ, কিন্তু তুমি যদি খাওয়া দাওয়া ছেড়ে একেবারে অসুস্থ হয়ে পড়ো, তাহলে ওকে দেখবে কি করে? তোমাকে তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে। আর শোনো, ইমনের ক্রাইসিস পিরিয়ড কিন্তু ওভার। আমার মনে হয় আজ তুমি বাড়ি চলো। তুমি এই কথাগুলো বলতে এখানে এসছো নাকি ইমনকে দেখতে এসছো? মানেটা কি? ইমনকে দেখার জন্যই তো এসেছি, আর ইমনের তো খোঁজ নিচ্ছি। হ্যাঁ, পাশাপাশি একটু তোমারও খোঁজ নিলাম, তার কারণ আমার মনে হলো খোঁজ নেওয়াটা জরুরি। সেই যে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, তারপর তো আর বাড়িতে ফেরোনি। কি খাচ্ছো, কোথায় আছো, কি করছো, এগুলো জানতে চাইবো না? জানাটা তো জরুরি রনো। সেটা জানা কি তোমার খুব জরুরি? হ্যাঁ, তবে শুধু আমার নয়, বাড়ি শুদ্ধ সব লোকেরই জানাটা জরুরি। রূপকথা, বাড়ির সকলে জানে আমি কোথায়, কেন, কিসের জন্য আছি। তুমি দেখছি জানো না একা। এখন সব জানার পরে তুমি যদি বলো যে আমার এখন বাড়ি যাওয়া উচিত, তাহলে সেটা তোমার সমস্যা, আমার নয়। আমি ইমনের সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমি তোমাকে দেখলাম, তোমার চেহারা দেখলাম, এই কথাটা মনে হলো আমার বলা দরকার, তাই বলেছি। তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? এভাবে কি কেউ কারোর সঙ্গে কথা বলে নাকি? তুমি দেখতেও পারছো, বুঝতেও পারছো যে আমি এখানে একটা কাজে ব্যস্ত আছি, আর তোমার সঙ্গে এই ধরনের কথা বলার প্রয়োজন আমার ফুরিয়ে গেছে। রূপকথা, তুমি ইমনকে দেখতে এসেছিলে, ইমনকে দেখেছো, এবারে প্লিজ নিচে যাও। তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? দেখো, এটা হসপিটাল, পাবলিক প্লেস, আমি তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবার কে?
কিন্তু এখন ইমনের রেস্টের প্রয়োজন, তাকে ডিস্টার্ব করা চলবে না। কুসুম দোলা কুসুম